আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সংযুক্ত হয়ে চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। এ সম্পর্কে অনেকেই আমাকে পার্সোনালি জানতেও চেয়েছেন যে এটা কেন হয়, এটা কি অপারেশন বাধ্যতামূলক। এ ব্যাপারে আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি। আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনুন। আমাদের শরীরের একটা বড় একটা অর্গান আছে কোলন। এই কোলনের একটা জায়গা আছে, নাম সিকাম। অ্যানাটমির ভাষায় বলছি সিকাম। এই সিকামের নিচে এই যে আমি কনিষ্ঠ আঙ্গুলটা এখন বাঁকা করলে যে রকমের দেখা যায়, এই কনিষ্ঠ আঙ্গুলটা বাঁকা করলে যে রকমের দেখা যায়, হুবহুব এরকমের একটা পার্টস, এরকম একটা অর্গান সিকামের সাথে সংযুক্ত থাকে। এটাকে আমরা বলি ভার্মিফর্ম অফ অ্যাপেন্ডিক্স। আমি বিষয়টা আবার বলতেছি, আমাদের সিকামের সাথে এই কনিষ্ঠ আঙ্গুলের মতন দেখতে, এই রকমের দেখতে একটু ভাঁজ হয়ে থাকে, বা এক কথায় বড় আকারে রাউন্ড ওয়ার্মের মতন, গোল কৃমির মতন যে বাঁকা হয়ে থাকলে যে রকমের হয়, কিছু বড় কিছু বাঁকা হয়ে থাকলে যে রকম এরকমের হয়, ঠিক এরকমের একটা অর্গান থাকে। এই অর্গানটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ভার্মিফর্ম অফ অ্যাপেন্ডিক্স। এখন আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার টাবার খাই, এই খাবার টাবারের থেকে ইন্টেস্টাইনে সবসময়ের জন্যই বিদ্যমান একটা ব্যাকটেরিয়াটার নাম ইকোলাই। ইকোলাই ছাড়াও অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও এই ভার্মিফর্ম অফ অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হতে পারে। ইনফ্লামেশন হলে কি হয়, এ ব্যাপারটা আলোচনা করব। হতে পারে, তো সাধারণত বেশি হয়ে থাকে। তো আমি ভার্মিফর্ম অফ অ্যাপেন্ডিক্স পাঁচটার মানে অর্গানটার সংজ্ঞাটা দিলাম। এখন অ্যাপেন্ডিসাইটিস কি? অ্যাপেন্ডিসাইটিস হলো ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স, উই কল্ড অ্যাপেন্ডিসাইটিস। আমি বাংলায় বলছি, অ্যাপেন্ডিক্সের প্রদাহকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। প্রদাহ কেন হয় আগেই বলছি, ব্যাকটেরিয়া দিয়ে হয়। সাধারণত স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, আর বেশিরভাগ ক্ষেত্রেই ইকোলাই নামে ব্যাকটেরিয়া দিয়া হয়ে থাকে। লক্ষণ কি? লক্ষণগুলোর সাথে কিন্তু যদি আমি যে লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো যদি থাকে, আপনি নিজেও কিন্তু ডায়াগনোসিস করতে পারবেন। প্রথমত, নাভির চতুর্পাশে ব্যথা হবে। অ্যাপেন্ডিক্সটা কিন্তু থাকছে, ভার্মিফর্ম অফ অ্যাপেন্ডিক্সে থাকতেছে কিন্তু নাভির ডান পাশে, পেটের নিচে একেবারে ইঙ্গুইনাল অঞ্চলে। তো ব্যথাটা শুরু হবে নাভির উপর দিয়া, নাভির চতুর্দিকে কিন্তু ব্যথাটা করবে, এবং এই ব্যথাটা আস্তে আস্তে সমস্ত পেটে ছড়িয়ে যাবে। রুগীর টেম্পারেচার বাড়বে, রুগীর জ্বর 101, 102 এরকমের হবে। রুগী ক্ষুধা থাকবে কিন্তু খেতে চাবে না, রুগী বমি করবে। নাভিতে
তারপর আসে সিকামের উপরে যদি চাপ দেন, প্রেশার দেন, ব্যথা করবে, রোগী নড়াচড়া করতে পারবে না। এতটা তীব্র ব্যথা, এতটা জটিল ব্যথা, রোগী একদম নড়াচড়া করতে পারবে না। এটা এই চিকিৎসা কি? এই অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা কি? চিকিৎসা হলো অ্যাপেন্ডিকেটমি। এবং অ্যাপেন্ডিকেটমিটা আবার কি? আপনারা আমাকেই প্রশ্ন করেন যে অ্যাপেন্ডিকেটমিটা কি। অ্যাপেন্ডিকেটমি হলো ওটাকে ডিলেট দেওয়া, ওটাকে বাদ দিয়ে দেওয়া, ওটাকে কেটে ফেলা, ওটাকে অপারেশন করা, এটা অ্যাপেন্ডিকেটমি। এর আগে চিকিৎসাটা কি? এর চিকিৎসা নাথিং বাই মাউথ, মুখে কিছু খাওয়া যাবে না, ওরাল যে সমস্ত খাবার টাবার এগুলা বন্ধ করে দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বিভিন্ন রকমের হতে পারে, জেন্টামাইসিন সালফেট হতে পারে, অ্যামাইনোগ্লাইকোসাইড, পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন হতে পারে, এটা অ্যাম্পিসিলিন হতে পারে, অ্যামোক্সাসিলিন হতে পারে, থার্ড জেনারেশন সেফালোস্পুরিন হতে পারে, যেমন সেফ্রাডিন। থার্ড জেনারেশন সেফালোস্পুরিন হতে পারে, যেমন সেফট্রিয়াক্সন। এই জাতীয় ইঞ্জেকশনগুলা আইভি ফর্মে দিতে হবে সময় মতন। এক একটা ইঞ্জেকশনের এক একটা, কোনোটা 6 আওয়ারলি, কোনোটা 8 আওয়ারলি, কোনোটা 12 আওয়ারলি, এরকমের ডোজে যেরকমের আছে, গাইডলাইনে যেরকমের আছে এই রকমের ডোজে দিতে হবে। এরকমের ডোজে দিলে আস্তে আস্তে করে ব্যথাটা কমে যায়, মোটামুটি একটা ভালো পর্যায়ে যায়। প্রথমবারে যদি এরকম ভালো পর্যায়ে যায়, দ্বিতীয়বারে আর ব্যথাটা নাও উঠতে পারে। দ্বিতীয়বারেও যদি এরকমের ব্যথাটা উঠে, তাহলে এই সার্জারি ডাক্তার দিয়ে এটা অপারেশনটা করিয়ে নেওয়াটা অতি অতি উত্তম। তো অ্যাপেন্ডিসাইটিস হলে কোনো রকমের অবহেলা করবেন না, অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। অভিজ্ঞ চিকিৎসক এটার চিকিৎসা করবে, এবং চিকিৎসা করলে আপনি ভালো অনুভব করবেন, স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। আর যদি এখান থেকে কোনো রকমের অ্যাপেন্ডিস যদি হয়ে যায়, বাস্ট হয়ে যায়, ওখান থেকে হয়ে যায়, তাহলে এটা পেরিটোনিয়ামে ছড়িয়ে পড়ে, আর পেরিটোনিয়ামে ছড়িয়ে পড়ার পর ব্লাডে ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলি। তখন সেপ্টিসেমিয়া হলে একটা রুগী মারাও যেতে পারে। থ্যাংক ইউ অল।